শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে মিরিহাত মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো জানিয়ে থাকি। চলুন জেনে নেই কী কী সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর তারা যে প্রধান শিরোনামটি করেছে সেটি হলো ভোট ঘিরে তৎপর যুক্তরাষ্ট্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। জুলাই মাসে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। গত এক সপ্তাহের মধ্যে এনসিপি, ঐক্যমত কমিশন ও প্রধান বিচারপতির সাথে বৈঠক। বিশ্লেষকরা এই তৎপরতাকে বলছেন ইন্দো প্যাসিফিক কৌশল হিসেবে। এই সংবাদটি রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা দৃশ্যমান বেড়েছে। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এরই মাঝে ঢাকা ও লন্ডনে ধারাবাহিকভাবে রাজনৈতিক দল, কমিশন ও বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন। এসব বৈঠকে আলোচ্য ছিল নির্বাচন, রাজনৈতিক সংস্কার, মানবাধিকার, আইন প্রশাসন এবং বিচারিক সহযোগিতা, এসব বিষয়ে। এর পাশে আমরা আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে গত কয়েকদিন ধরেই দেশে বেশ আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে ভোলাগঞ্জের লুট হওয়া পাথর। এবার কিন্তু ভোলাগঞ্জের লুট হওয়া পাথর উদ্ধারের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ভোলাগঞ্জের লুট হওয়া পাথর ঢাকার ডেমরা থেকে উদ্ধার করা হয়েছে। ভোলাগঞ্জের পাথর খুঁজতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সিলেটে জব্দ ৩৫,০০০ ঘনফুট, ডেমরায় ৪০,০০০। এক সপ্তাহের মধ্যে প্রতিস্থাপনের নির্দেশ হাইকোর্টের। দাখিল করতে হবে লুটকারীদের তালিকা। এই সংবাদ রয়েছে। এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন আগের বেশ আলোচিত একটি ঘটনা ছিল, যে গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাড়িতে চাঁদাবাজির ঘটনা। সেই চাঁদাবাজির ঘটনার নতুন মোড় এসেছে এবং গত পরশুরাতে একটি ভিডিও ফাঁস হয়েছে এবং সেই ভিডিওতে দেখা গেছে যে একজন আসামি তিনি ভিডিও বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন তার সঙ্গে সরকারের উপর মহলের অনেকেই জড়িত এবং তিনি একজন উপদেষ্টার নাম বলেছেন এবং এই ঘটনার সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই, সেই কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং এর আগে অবশ্য সেই আসামির স্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন তার স্বামী অপুর কাছ থেকে জোরপূর্বক তার একটি বক্তব্য নেওয়া হয়েছে এবং এ বিষয়ে বিএনপির পক্ষ থেকেও একটি মন্তব্য এসেছে। উপদেষ্টা জড়িত কিনা সেটি স্পষ্ট করতে বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই সংক্রান্ত সংবাদটি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ জন্মদিন, 81তম জন্মদিন। সেই সংক্রান্ত সংবাদ দৈনিক দেশ রূপান্তরে আমরা দেখতে পাচ্ছি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ। 1945 সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। এই সংবাদ রয়েছে এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি এলডিসি থেকে উত্তরণ এখনই নয়, সেমিনারে ব্যবসায়ীরা এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশে রপ্তানি শুল্ক বাড়বে 12%, আর জিএসপি সহ অন্যান্য সুবিধা নিশ্চিত না হলে রপ্তানি কমবে 6 থেকে 14%। এই সংবাদটি রয়েছে। ইসি সচিব বললেন আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। গতকাল বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের কথা জানান। জাতীয় নির্বাচনে বেশ আগে একটি রোডম্যাপ ঘোষণা করে থাকে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতিগুলো কোনটি কবে নাগাদ শেষ হবে মূলত সেটিই থাকে রোডম্যাপে এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে ইসিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, এই কথা বলছে। এবং ইন্টারন্যাশনাল নিউজে আমরা দেখতে পাচ্ছি আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক আজ এবং বিশ্বের অনেক দেশ এই ট্রাম্প পুতিন বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে, বিশেষ করে যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এখানে শান্তি চুক্তি হয় কিনা সে বিষয়ে অনেকে নজর রাখছেন। দর্শক, এই ছিল আজকের দেশ রূপান্তরের প্রধান সংবাদগুলো। এখন আমার হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত। চলুন দেখি নেই নয়া দিগন্ত কী কী সংবাদ করেছেন। দৈনিক নয়া দিগন্তের প্রধান যে শিরোনামটি দেখতে পাচ্ছি আমরা, সেটি হচ্ছে শীঘ্রই দলগুলোর হাতে যাবে জুলাই সনদের খসড়া, নির্বাচনের আগেই বাস্তবায়ন নিয়ে
বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। আলী রিয়াজের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে। 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত গণ আন্দোলনের পর যে জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছিল তা এখন শেষ পর্যায়ে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, বিশেষজ্ঞদের পরামর্শ ও রাজনৈতিক আলোচনার ভিত্তিতে তৈরি এই খসড়া আগামী 2-1 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তেজগাঁ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে সভায় বসেছেন এবং সেখানে বেশ কিছু আলোচনা হয়েছে। বাংলাদেশের সূত্রে একটি সংবাদ এসেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের গত বছর ঢাকা সফরে সদ্য রাজনৈতিক অস্থিরতা থেকে উত্তরণের সময় বাংলাদেশকে এক বড় ধরনের মানসিক প্রেরণা জুগিয়েছেন বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরকালে গতকাল বুধবার দেশটির সরকারি বার্তা সংস্থাকে এই সাক্ষাৎকার তিনি দেন। অধ্যাপক ইউনূস সেই সংবাদ মাধ্যমে জানান, আনোয়ার ইব্রাহিম এই সফর বাংলাদেশে কঠিন সময়ে জাতির মধ্যে আশার সঞ্চার করেছিল। এছাড়া আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 3 জেলায় বন্যার অবনতি, নতুন 50টি গ্রাম প্লাবিত। দর্শক, ভারত থেকে যে উজানের পানি নেমে এসেছে এবং বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বেড়েছে এবং পদ্মা নদীরও পানি বেড়েছে। এই দুই অববাহিকার পানি যখন বৃদ্ধি পেয়েছে তো দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে, পদ্মার তীরবর্তী অঞ্চলগুলোতে পানি প্লাবিত হয়েছে এবং উত্তরাঞ্চলেও কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। যদিও আবহাওয়া অফিস এবং বন্যার সতর্কীকরণ যে ওয়েবসাইটগুলো আছে বা যারা এসব নিয়ে কাজ করে তারা কিন্তু ইতিমধ্যে একটি ইঙ্গিত দিয়ে রেখেছে, কিছুটা সতর্কীকরণ বার্তা দিয়ে রেখেছে যে এবছর একটি বড় বন্যা হতে পারে। এর আগের গত 2-3 বছর যে বন্যাগুলো হয়েছে সেগুলো ফ্লাড ছিল, আসতো এবং চলে যেত, কিন্তু দীর্ঘমেয়াদী এবং বড় বন্যার শঙ্কা দেখা দিচ্ছে এবার। এছাড়া এরপর আরেকটি সংবাদ, আরাকান আর্মির ক্যাম্পে বিমান ও ড্রোন হামলা। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ক্যাম্পগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। একই সাথে মিয়ানমারের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ থেকে সামরিক বাহিনীর সদস্যরা ড্রোনের সাহায্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এরপর আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে চার্জশিট। জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা মামলার ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহ 286 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্তের আজকের প্রধান সংবাদ। আমরা এখন একটু দেখে নেব দৈনিক জনকণ্ঠ কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক জনকণ্ঠ শুরুতেই যে প্রধান শিরোনাম তাদের হয়েছে সেটি হচ্ছে, শব্দ দূষণের ঝুঁকিতে 2 কোটি মানুষ, ঢাকায় শ্রবণ সমস্যায় ভুগছে 60 লাখ মানুষ, দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ, আয়ু বাড়লেও বাড়ছে অসুস্থতার হার। দর্শক, বাংলাদেশের জন্য বিশেষ করে রাজধানী ঢাকার জন্য কিন্তু শব্দ দূষণ বেশ বড় একটা সমস্যা হয়েছে, কারণ প্রায়ই দেখা যায় যে রাজধানীতে জ্যাম লেগে থাকে, যানজট হয় এবং যানজট হলেই হর্ন ব্যবহার করা হয় এবং বেশিরভাগ যেসব গাড়ি আছে সেসব গাড়িতে বা যানবাহন আছে সেসব গাড়িতে যে ন্যূনতম হর্ন ব্যবহার করা উচিত তার চেয়ে অনেক বেশি ফ্রিকোয়েন্সির হর্ন ব্যবহার করা হয়, যে কারণেই শব্দ দূষণের মাত্রাটা বেশি হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে চালকদের অসতর্কতা এবং তাদের অজ্ঞতাও এক্ষেত্রে কাজ করে। অনেক সময় তারা নীরব এরিয়া যেগুলো রয়েছে বা নীরব অঞ্চল যেগুলো রয়েছে সেখানে তারা শব্দ দূষণ করে থাকে। তো এই শব্দ দূষণ বাড়তে বাড়তে কিন্তু রাজধানীতে প্রায় 2 কোটি মানুষ এই শব্দ দূষণের ঝুঁকিতে রয়েছে। ঢাকা শহরের প্রায় 60 লাখ মানুষ কিন্তু এখন শ্রবণ সমস্যায় ভুগছে, এটি পরবর্তীতে আরও বড় হতে পারে। এরপরে আমরা আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার আজ জন্মদিন, সেই সংবাদ রয়েছে। সংসদ নির্বাচনের রোড ম্যাপ আগামী সপ্তাহে, যেটি ইসি সচিব ইসির সিনিয়র সচিব তিনি কালকে জানিয়েছেন। এরপর রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিষয়ে মতামত জানতে 7
অ্যামিকাস কিউরি নিয়োগ, এই সংবাদ রয়েছে। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর খুবই ফলপ্রসূ, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব গতকাল তিনি ব্রিফ করেছেন। উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশু রাতেই দেশে ফিরেছেন এবং গতকাল কিন্তু তিনি উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিয়েছিলেন এবং সভাপতিত্ব করেন। সেখানে সেই উপদেষ্টা পরিষদে থেকে জানানো হয়েছে মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা কি অর্জন করেছেন বা কি অগ্রগতি হয়েছে সেই বিষয়ে প্রেস সচিব বলেছেন যে মালয়েশিয়া সফরটি বেশ ফলপ্রসূ হয়েছে, এই সংবাদ হচ্ছে। এবং চাঁদাবাজির ঘটনায় আমার নাম জড়ানো উদ্দেশ্য প্রণোদিত, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবং বনানীতে সীসাবারের ঠিকাদার খুন, 1.5 মিনিটের ভিডিও ভাইরাল। রাজধানীর বনানীতে একটি সীসাবারে রাহাত হোসেন রাব্বি নামে 31 বছর বয়সের একজন ঠিকাদারকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আরও বেশ কিছু পত্রিকা রয়েছে, চলুন জেনে নেই তারা কি সংবাদ করেছে। এখন আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো প্রধান যে শিরোনামটি সেটি হচ্ছে আরও 246 সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের বৈঠক, মোট 367 সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করা হলো। এর মধ্যে 37টি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে শ্রম সংস্কার বিষয়ে 82টি, নারী সংস্কার বিষয়ে 71টি, স্থানীয় সরকার বিষয়ে 37টি, স্বাস্থ্য খাতে 33টি এবং গণমাধ্যমের বিষয়ে 23টি। খুব সময় কম, অনেক দেরি হয়ে গেছে, তারপরে এসব সুপারিশ ধরে স্ব মন্ত্রণালয় কাজ শুরু করতে পারে। এক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন হবে। সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, সাবেক শ্রম সংস্কার কমিশনের প্রধান, তিনি এই কথা বলেছেন। এর পাশে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের সেই ভোলাগঞ্জের সাদা পাথর সেই চিত্র, এই সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা যেখান থেকে প্রায় সব পাথর লুট হয়েছিল, এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ায় প্রশাসন কিছুটা পাথর উদ্ধারে সমর্থ হয়েছে, সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা সিএনএ টিভিকে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং তার ভিত্তিতে সংবাদ হয়েছে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরনো সমস্যা ফিরে আসবে। গত বুধবার মালয়েশিয়ায় কুয়ালালামপুর ভিত্তিক সিঙ্গাপুর চ্যানেল এশিয়াকে টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। এর নিচে আমরা দেখতে পাচ্ছি ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র দলের তৎপরতা কম, অন্যরা সক্রিয়। ডাকসু নির্বাচনের সংবাদ এটি। ছাত্রদল কোন পর্যায়ে নেতারা ডাকসু নির্বাচন করবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, এই সংবাদ রয়েছে। এবং আরেকটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে মাইলস্টোনের যুদ্ধ বিমান বিধ্বস্তে দগ্ধ শিক্ষক মাহফুজা খাতুনও চলে গেলেন, তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এবং এছাড়া আরও ছাত্র রাজনীতি নিয়ে বেশ কয়েকটি সংবাদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি রাকসু এবং জাকসু সংবাদ রয়েছে। ইশরাককে দায়ী করলেন জানে আলমের স্ত্রী চাঁদাবাজির ঘটনায় গুলশানের, সেই সংবাদটি। দর্শক, দৈনিক প্রথম আলোতে এই ছিল আজকের প্রথম পাতার বিশেষ সংবাদগুলো। আমরা এখন একটু দেখতে চাই দৈনিক যুগান্তর কি সংবাদ প্রকাশ করেছে আজ। দৈনিক যুগান্তরের যে প্রধান শিরোনাম সেটি হচ্ছে যন্ত্রপাতির এলসি ও আমদানি কমছে, শিল্প খাতে মন্দা কাটছে না, টানা 5.25 বছর মন্দায় এ খাত। শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি হার কমেছে, তবে বেড়েছে রপ্তানি প্রবৃদ্ধির হার। নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, যেটি ইসি সচিব গতকাল বলেছেন সেই সংবাদটি। এর পাশে একটি বড় করে বক্স স্টোরি করা দেখছি আমরা, সেটি হচ্ছে গুলশানে আলোচিত চাঁদাবাজির ঘটনা, জুলাই যোদ্ধা অপুর ভিডিও বার্তা নিয়ে তোলপাড়। চাঁদাবাজির নেপথ্যে উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িত থাকার দাবি জানে আলম অপুর, অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, রাতে মাঝে মধ্যে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান বন্ধ থাকলে ওয়েস্টিনে। বিএনপির নেতা ইশরাকের লোকজন অপুকে তুলে নিয়ে নির্যাতন করে ভিডিও ধারণ করেছে বলে দাবি। অপুর
স্ত্রী আনিশার এবং চাঁদাবাজির তদন্ত না হলে উপদেষ্টার বিষয়ে আরও প্রশ্ন উঠবে। সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা এই কথা বলেছেন। গতকাল টক অফ দ্য টাউন ছিল এই বিষয়টি। তো এই বিষয়ে সংবাদ রয়েছে এবং নির্বাচন বানচালের চেষ্টা করলে জাতীয় রাজনীতি থেকে মাইনাস, সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছেন। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের প্রথম পাতার প্রধান সংবাদগুলো। এছাড়া এখন আমি একটু দেখাতে চাই বা জানাতে চাই আপনাদের দৈনিক ইত্তেফাক আজ কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাক আজ প্রধান যে সংবাদটি করেছে, 35,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার, ফেলা হচ্ছে নদীতে, প্রশাসনের সাঁড়াশি অভিযান, 130 ট্রাক তল্লাশি করে 70টিতে মিলল লুট হওয়া পাথর, জড়িত অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক, এই সংবাদ রয়েছে। এবং পাশে পাথর লুটের সঙ্গে জড়িতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা চেয়েছে হাইকোর্ট। 2 মাসের মধ্যে এ তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে সরিয়ে ফেলা পাথর যে স্থানে ছিল সে স্থানে আগের জায়গায় ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। এবং উপদেষ্টা পরিষদের বৈঠক, আড়িপাতার যন্ত্র কেনা খতিয়ে দেখতে কমিটি, পুলিশের জন্য মারণাস্ত্র কেনার বিষয়েও তদন্ত হচ্ছে। আড়িপাতা অনেক কিছু ইসরায়েল থেকে কেনা হয়েছে, প্রেস সচিব তিনি এটি বলেছেন। এবং আরও 264 সংস্কার প্রস্তাব শীঘ্রই বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলুর দামে হতাশ কৃষক, উৎপাদন খরচই উঠছে না, অতিরিক্ত 39 লাখ টন আলু নিয়ে বিপাকে কৃষক, চাহিদার অতিরিক্ত আলু উৎপাদন করে বিপাকে পড়েছেন কৃষকরা, এই সংবাদটি রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজ 81 বছরে পা রাখবেন বেগম খালেদা জিয়া। আর আরেকটি সংবাদ, লালমনিরহাটের নীলফামারী রংপুরে 30,000 পরিবার পানিবন্দী, তিস্তার পানি বেড়ে বিপদসীমা পার। এবং মেঘনায় 18,000 বস্তা সিমেন্ট সহ ডুবলো লাইটার জাহাজ। গুলশানে চাঁদাবাজি, অপুকে চিনলেও নিজের সম্পৃক্ততা অস্বীকার করলেন উপদেষ্টা আসিফ। চাঁদাবাজির সঙ্গে উপদেষ্টারা জড়িত কিনা সে বিষয়ে স্পষ্ট হওয়া দরকার, সালাউদ্দিন আহমেদের এই মন্তব্যটি রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা এখন একটু দেখব দৈনিক বাংলাদেশ প্রতিদিন কি সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান যে শিরোনাম সেটি হচ্ছে কি থাকছে ভোটের রোডম্যাপে, আগামী সপ্তাহে ঘোষণা জানালো নির্বাচন কমিশন, থাকবে ভোটের প্রস্তুতি, সময়ভিত্তিক বাস্তবায়ন সূচি, আগস্ট সেপ্টেম্বরে নতুন দলের নিবন্ধন, সেপ্টেম্বর অক্টোবরে সংলাপ। এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ, বিএনপির চেয়ারপারসন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন আজ, এই সংবাদটি রয়েছে। প্রধান উপদেষ্টার কথা প্রেরণা জুগিয়েছে আনোয়ার ইব্রাহিম, সে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এবং 1 বছরে 1.5 লাখ ফোন কল রেকর্ড, এই সংবাদও রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার খবরে। দর্শক, এখন আমরা একটু দেখে নেব দৈনিক সময়ের আলো কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক সময়ের আলোর প্রধান যে শিরোনামটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভোট নিয়ে কেন সংশয়, সব প্রস্তুতি সম্পন্নের দ্বার প্রান্তে নির্বাচন আয়োজনকারী সংস্থা নির্বাচন কমিশন, তবু যেন ভোট নিয়ে ধোঁয়াশা কাটছে না, ফেব্রুয়ারিতে কি আদৌ ভোট হবে, এই নিয়ে কিন্তু বিভিন্ন জল্পনা কল্পনা রয়েছে এবং বিভিন্ন মহলে এই নিয়ে কিন্তু আলোচনা চলছে। তো দেখা যাক যে সময় বলে দেবে ভোট আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা। এবং আশা করা হচ্ছে যে নির্বাচন কমিশন বলেছে আগামী সপ্তাহে রোডম্যাপ দেওয়া হবে, সেই রোডম্যাপে কি থাকছে এবং কবে নাগাদ কি প্রস্তুতি নির্বাচন কমিশন নেবে সেটি দেখা যাবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 81তে পা রাখলেন খালেদা জিয়া, এই সংবাদটি রয়েছে। নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে ইসি সচিব জানালেন, সেই সংবাদটি তো জানিয়ে দেওয়া হয়েছে। এবং পররাষ্ট্রমন্ত্রীর আগে পাকিস্তানে বাণিজ্যমন্ত্রী ঢাকা সফর করছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আগে বাণিজ্যমন্ত্রী আসছেন, সেই বিষয় রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে জটিলতা, জামায়াত এনসিপির চাপে অঙ্গীকারের পরিবর্তন, আপত্তি বিএনপি, এই সংবাদটি রয়েছে। দর্শক, আজকে সংবাদপত্রগুলোতে দেখলাম যে বেশিরভাগ রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস
মালয়েশিয়া সফর শেষে এসে তিনি কিন্তু উপদেষ্টা পরিষদের নিয়ে একটি বৈঠক করেছেন, সেই সংবাদটি এসেছে। এবং নির্বাচন নিয়ে বিভিন্ন স্পেশাল স্টোরি রয়েছে। ইসির যে সিনিয়র সচিব রয়েছেন তিনি বলেছেন আগামী সপ্তাহে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। এগুলো সংবাদই আজকের পত্রিকাগুলোতে কিন্তু বেশ উল্লেখযোগ্যভাবে এবং বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।